নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ সম্পর্কে, এবং যেটি দেখো প্রকাশিত হয়েছে 27শে অক্টোবর 2025 তারিখে। এবং এখানে দেখো বলা হচ্ছে ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। যেখানে দেখো বলা হচ্ছে এক্সামিনেশন নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ফায়ারম্যান, অর্থাৎ ত্রিপুরাতে যে ফায়ারম্যানের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ তোমাদের পরীক্ষা কবে হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখো, এই যে বিজ্ঞপ্তির কথা এখানে বলা হয়েছে, এটা হচ্ছে দেখো রেফারেন্সে দেওয়া রয়েছে যে 2022 6ই মে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিলে এবং তোমাদের যাদের ফিজিক্যাল পরীক্ষা হয়ে গেছে তাদের লিখিত পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিল। দেখো, তোমাদের এখানে পরীক্ষা হবে 14ই ডিসেম্বর 2025 রবিবার। 14ই ডিসেম্বর 2025 রবিবার তোমাদের পরীক্ষা সকাল 11 থেকে 1টা 30 পর্যন্ত পরীক্ষা চলবে। 2.5 ঘন্টা পরীক্ষা হবে। ঠিক আছে, 2.5 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে। কোথায় পরীক্ষা হবে দেখো, এখানে বলা হচ্ছে দ্য রিটিন এক্সামিনেশন ফর ফায়ারম্যান উইল বি হেল্ড অ্যাজ পার ফলোয়িং শিডিউল অ্যাট ভেরিয়াস সেন্টার ইন আগরতলা। অর্থাৎ আগরতলাতে বিভিন্ন সেন্টারে অর্থাৎ বিভিন্ন লোকেশনে তোমাদের পরীক্ষা হবে 14ই ডিসেম্বর 2025 তারিখে। এবং দেখো, তোমাদের পরীক্ষার কয়েকদিন আগে থেকে তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সেই অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে যে তুমি কোন নির্দিষ্ট লোকেশনে যাবে। এখানে তোমাদের সিলেকশনের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে অল ক্যান্ডিডেট হু হ্যাভ ক্লিয়ার্ড ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, অর্থাৎ যাদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অর্থাৎ পিইটি, যাদের পিইটি হয়ে গেছে, ঠিক আছে, তারা কিন্তু রিটিন এক্সামিনেশনে ডাক পাচ্ছ, অর্থাৎ তারা লিখিত পরীক্ষায় কিন্তু বসতে পারবে। এবং লিখিত পরীক্ষাতে তোমাদের কিন্তু নম্বর তুলতে হবে খুব ভালোভাবে, তাহলে তোমরা পরবর্তী ধাপে যেতে পারবে, অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউতে তোমরা কিন্তু তখন ডাক পাবে। দেখো, তোমাদের যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষা কিন্তু 85 নম্বরের হবে। 85 নম্বরের হবে এবং এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। 85 নম্বরের এমসিকিউ টাইপের কোশ্চেন, অর্থাৎ 85টি কোশ্চেন, 85 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এখানে দেখো বলা হচ্ছে যে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নেই। 85টি কোশ্চেন, 85 নম্বরের পরীক্ষা, কোন রকমের নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই। তার সাথে সাথে দেখো, তোমাদের লিখিত পরীক্ষাতে কিন্তু ন্যূনতম নম্বর পেতে হবে, তাহলে তোমরা পার্সোনাল ইন্টারভিউতে ডাক পাবে। যেমন যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো আনরিজার্ভড, তাহলে 30 নম্বর কিন্তু তোমাদের মিনিমাম পেতেই হবে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 25 নম্বর কিন্তু মিনিমাম তোমাদের পেতেই হবে, তাহলে তোমরা পার্সোনাল ইন্টারভিউতে ডাক পাবে। এরপরে দেখো, আরও একটি তথ্য তোমাদের এখানে জেনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে দেখো কোশ্চেন পেপার কিন্তু দুটি ভাষাতে সেট করা হবে। কোশ্চেন পেপার দুটি ভাষাতে সেট করা হবে। একটা হচ্ছে ইংলিশে কোশ্চেন পেপার থাকবে, আর বাংলাতেও কিন্তু কোশ্চেন পেপার থাকবে। ঠিক আছে, ইংলিশে কোশ্চেন পেপার থাকবে এবং বাংলাতেও কিন্তু কোশ্চেন পেপার থাকবে। এবং কোশ্চেন পেপার হবে ওএমআর আনসার কি, ওএমআরে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। ওএমআর সিটে, ওএমআর সিটে কিন্তু তোমাদের পরীক্ষা আনসারগুলো করতে হবে। এরপরে দেখো আরও একটি তথ্য এখানে, তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন তোমাদের সাথে কি কি থাকবে। তোমাদেরকে অ্যাডমিট কার্ড কিন্তু নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড,
তার সাথে সাথে তোমাদের যে কোনো একটি সরকারি ডকুমেন্ট, আইডেন্টিটি কার্ড, যেমন আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটার আইডি, যে কোনো একটি তোমাদের কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে, জেরক্স নয়, অরিজিনাল কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এরপর দেখো এখানে আরও একটি তথ্য বলা হয়েছে যে তোমাদেরকে যে এক্সামিনেশন সেন্টারে তুমি যাবে সেই সেন্টারে তোমাদের কখন উপস্থিত থাকতে হবে। তো দেখো এখানে বলা হচ্ছে এন্ট্রি ইনটু দ্য এক্সামিনেশন ভেন্যু উইল বি স্টপড অ্যাট 10:30 AM, অর্থাৎ 10:30 পর্যন্তই তোমরা সময় পাবে। 10:30টার পরে কিন্তু গেট বন্ধ করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে 10:30টার মধ্যেই কিন্তু তোমাদের সেখানে ঢুকতে হবে, অর্থাৎ আমি তোমাদের বলবো যে 9:30টার সময় কিন্তু তোমরা সেখানে চলে যাবে এবং তারপরে 10:30 অর্থাৎ 1 ঘন্টা সময় থাকছে, সেই 1 ঘন্টার মধ্যেই তোমরা কিন্তু এক্সামিনেশন সেন্টারে প্রবেশ করবে। এরপরে দেখো এখানে তোমাদের আনসার শিট ওএমআর হবে, অর্থাৎ অপটিক্যাল মার্ক রিকগনিশন ওএমআর শিটে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। আর তোমাদের আনসার কি প্রকাশিত হবে ওয়েবসাইটে। টেন্টেটিভ আনসার কি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের টেন্টেটিভ আনসার কি কিন্তু প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে fire.service.tripura.gov.in, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পরীক্ষার পরে আনসারগুলো চেক করতে পারবে। এরপরে দেখো এই যে সেকশনটি, এটা কি, পরীক্ষা হয়ে যাওয়ার পরে যদি কোনো প্রশ্ন নিয়ে তোমার কোনো সমস্যা থাকে, চ্যালেঞ্জ করো, তাহলে কিন্তু তুমি এই যে চ্যালেঞ্জের যে ফর্মটি রয়েছে এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে এবং জমা করতে হবে। চ্যালেঞ্জ ফর্ম, এই চ্যালেঞ্জ ফর্মে তোমাদের ডিটেলগুলো লিখতে হচ্ছে, প্লাস তুমি কোন কোশ্চেনটিকে চ্যালেঞ্জ করছো, যে কোশ্চেনটির অপশানগুলো ভুল রয়েছে বা এই কোশ্চেনটি ভুল রয়েছে সেটা কিন্তু তুমি চ্যালেঞ্জ করতে পারবে। এরপরে দেখো ফাইনাল আনসার কি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তারপরে প্রকাশিত হবে। আর তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডাকবে, ইন্টারভিউতে ডেকে তারপরে তোমাদের যে মোট নম্বর, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে যে মোট নম্বর, সেই মোট নম্বরের ভিত্তিতেই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। আর এখানে অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে পার্সোনাল ইন্টারভিউতে যাওয়ার সময় কি কি নিয়ে যেতে হবে। তো পার্সোনাল ইন্টারভিউতে যাওয়ার সময় তোমাদের কিন্তু প্রত্যেকটি অরিজিনাল কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেট, পিআরটিসি সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, ম্যাট্রিকুলেশন অ্যাজ এ অ্যাডমিট কার্ড, যে মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড রয়েছে, কাস্ট সার্টিফিকেট, তুমি কোন ক্যাটাগরির, এক্স সার্ভিসম্যান যদি তুমি হয়ে থাকো, সিভিল ডিফেন্স যদি তুমি হয়ে থাকো, অ্যাডমিট কার্ড অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার অ্যাডমিট কার্ডটি, এগুলো কিন্তু নিয়ে যেতে হবে, এবং 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ অল দিস ডকুমেন্টস, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টগুলির সাথে তোমাদের 2 কপি করে কিন্তু জেরক্সও নিয়ে যেতে হবে। সেলফ অ্যাটেস্টেড কিন্তু হতে হবে, সিগনেচার করা থাকতে হবে। আর তার সাথে সাথে এখানে কিন্তু তোমাদের আইডেন্টিটি কার্ডও নিয়ে যেতে হবে, যে কোনো একটি অরিজিনাল, আধার, প্যান, পাসপোর্ট, ভোটার, যে কোনো একটি অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে তথ্য, যারা এই ফায়ারম্যান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, যাদের ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট হয়ে গেছে, তাদের কিন্তু লিখিত পরীক্ষা হতে চলেছে। খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। ত্রিপুরা সরকারের অত্যন্ত ভালো পোস্ট রয়েছে ফায়ারম্যান, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাও। আর তার পাশাপাশি যদি কোনো প্রশ্ন থাকে এই নিয়োগ সংক্রান্ত, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং ত্রিপুরার নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই তোমরা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই তথ্যমিত্র চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে।
অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তার পাশাপাশি একটি তথ্য তোমাদের বলে রাখি, ভারতীয় রেলওয়ের তরফ থেকে নিয়োগ শুরু হয়ে গেছে। ভারতীয় রেলওয়ের তরফ থেকে নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা ত্রিপুরাতেই পোস্টিং পাবে। যারা ফর্ম ফিল আপ করনি, ফর্ম ফিল আপ করে নেবে। রেলওয়ের তরফ থেকে দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দুটি বিজ্ঞপ্তি। একটি হচ্ছে গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশনে, একটি হচ্ছে গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশনে, ঠিক আছে। আর একটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে। দুটো ফর্ম ফিল আপেই কিন্তু শুরু হয়ে গেছে। যাদের গ্র্যাজুয়েশন তাদের ফর্ম ফিল আপ চলছে, আর যাদের উচ্চ মাধ্যমিক পাস তাদেরও কিন্তু ফর্ম ফিল আপ চলছে। ভারতীয় রেলওয়েতে ত্রিপুরাতেই তোমরা পোস্টিং পাবে। তো সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করনি তারা ভারতীয় রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, অথবা আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। 9679844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। তার জন্য আমি যে ফর্ম ফিল আপ করে দেবো তার জন্য তোমাদেরকে সার্ভিস চার্জেস মাত্র 50 টাকা লাগবে, মাত্র 50 টাকা। এত কম মূল্যে কিন্তু কোথাও ফর্ম ফিল আপ করে না। মাত্র 50 টাকা দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করাতে পারবে। আর হোয়াটসঅ্যাপে আমাকে কিন্তু যোগাযোগ করবে, খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নাও। শুরু হয়ে গেছে। ভারতীয় রেলওয়ের তরফ থেকে বিভিন্ন পোস্টে তোমরা চাকরি পেতে পারো, পুরোপুরি পার্মানেন্ট, সম্পূর্ণভাবে সরকারি চাকরি, এবং শুরুতেই 38,000 প্লাস কিন্তু তোমরা বেতন পাবে শুরুতেই। এটা কমপক্ষে, এটা মিনিমাম স্যালারি, কিন্তু কিছু কিছু পোস্টে 45,000 60,000 পর্যন্ত কিন্তু বেতন রয়েছে। অবশ্যই তোমরা সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। আর ভিডিওটি তোমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।